এই হলো শীতকালের দার্জিলিং এর ম্যাল। দার্জিলিং এ এসে এরকম একটা ভিউওয়ালা রুমের বসে হাতে ধোয়া ওড়ানো গরম গরম ম্যাগি, তার সামনে এই ভিউ, আর কি চাই। তাও এখানে দুজনের জায়গায় আরামসে 3 জন শুতে পারবে, এপাশেও 3 জন এপাশেও 3 জন আরামসে শুতে পারবে। এখন না আপনার খাবার আসবে টেবিলে, এরকম 1 প্লেট স্টার্টার আপনারা পেয়ে যাবেন। এই পুরো সবকিছু দিয়ে আমাদের পড়লো 180 টাকা। আপনি যদি মনে করেন খাটে শুয়ে সানরাইজ দেখবেন, তাও পারবেন। দেখুন সূর্যের আলোটা ডাইরেক্ট এসে খাটে পড়ছে। ঘরে দাঁড়িয়ে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবেন সোজা। হোটেলের জানলা থেকে এই হলো বাইরের ভিউটা। ওয়াও। আমরা উঠে গেছি গাড়িতে। ম্যাক্সিমাম এনজেপি থেকে দার্জিলিং অব্দি সময় লাগে 3 ঘন্টা মতো। এবার মাঝখানে কিছুটা ব্রেক আছে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করার ব্যাপার আছে। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। এবার কতক্ষণ দার্জিলিং যাই দেখি। আমার এই চ্যানেলের উত্তরবঙ্গ ভ্রমণের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আপনাদের মতো আমিও পাহাড়প্রেমী একজন বাঙালি। পাহাড়ে আমার দ্বিতীয়বার। আজ আমরা চলেছি কুইন অফ হিলস দার্জিলিংয়ের পথে ভায়া কার্শিয়াং। দার্জিলিং মানেই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর সুন্দর সুন্দর চা বাগান। সেই রকমই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। সাথে আপনাদের কাছে তুলে ধরব পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য, দার্জিলিংয়ের ম্যালের খুবই কাছে একটি বাজেট ফ্রেন্ডলি সুন্দর একটি হোটেল, সাথে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য একটি হোটেল কাম রেস্টুরেন্ট। এই রাস্তাটা সোজা মিরিক হয়ে চলে যাচ্ছে। আমরা ডান দিকে এই রোহিণীর রাস্তায় চলে গেলাম। আমরা এই ক্রস করে বেরোচ্ছি রোহিণী টোল প্লাজা। পাহাড়ের দিকে আস্তে আস্তে গাড়ি উঠবে। রোহিণী টোল প্লাজার পর যখন উপরে উঠবে গাড়িটা অনেকটা চড়াই নেবে, অনেকটা। আমাদের মোশন সিকনেসের ব্যাপার আছে, তারা কিন্তু খালি পেটে থাকবেন না। পৃথিবী থেকে কিছু টিফিন, হালকা টিফিন করে নেবেন। টিফিন করে তারপর কিন্তু এগোবে। ব্যাগগুলো দেখুন। আমরা এই নিচে দিয়ে এলাম, এই উপরে উঠে যাচ্ছি। শুধু বাইরের দৃশ্যটা দেখুন। ওয়াও, অ্যামেজিং। বাইরে ফগি ওয়েদার আর এই পাহাড়ি রাস্তা। আজ রাস্তায় দাঁড়িয়েছি, এখানে টিফিন করবো। টিফিন করে আবার এগিয়ে যাবো দার্জিলিং এর দিকে। হোটেলটা আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য। ক্যাফেটার এখানে কাউন্টার আর এখানটায় সিটিং প্লেস আছে। এখানে পরপর সিটিং প্লেস আছে। এখানে কি কি পাওয়া যায় পরপর লেখা আছে। চা, কফি, রুটি, পরোটা, ব্রেড, অমলেট, নুডলস, মোমো, ফ্রাইড রাইস, রাইসের আইটেম, তারপর থালির আইটেম সব আছে। আর ভেতরে এইটা হলো ওনাদের কিচেন, আর এইটা হলো পিছনের এই ভিউটা। আমাদের ওখানে মোমোগুলো দেখবেন অন্য স্টাইল, আর এখানকার মোমোগুলো দেখবেন মোড়া স্টাইল অন্য। ধোঁয়া উঠছে দেখুন মোমোতে। টেস্ট কেমন? ভালো। দার্জিলিং, সিকিম এদিককার পাহাড়ের মতো মোমো আমাদের কলকাতাতে কিন্তু হয় না। এদের যে চাটনিটা হয় অতটাও ঝাল হয় না, কিন্তু এদের মোমোটা মানে এই যে গায়ের পাতলা কোটিং আর স্টার্টিংটা কিন্তু মারাত্মক বেশি।
পাহাড়ের গায়ে তো ব্যাপক ভিউ, ব্যাপক ভিউ। জাস্ট কুয়াশা রয়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা আবছা আবছা বোঝা যাচ্ছে খুব সুন্দর। আর এই রুফটপটায় আমরা রয়েছি, এখানটা বসে রয়েছি, আর এই পিছনে হচ্ছে পুরো কুয়াশা। এটা যদি কুয়াশা না থাকতো খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ আসতো, পুরো ফগ। বাড়ি পাহাড় আমরা এখন এসে পৌঁছলাম আই লাভ কার্শিয়াং এর যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টের সামনে এই যে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। আর এখান থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি আমি। সেই লাগছে ভিউ পয়েন্টটা, দেখুন এখানটা যদি ফগ না থাকতো ব্যাপক ভিউ আসতো, ব্যাপক ভিউ আসতো। ছোট ছোট চা গাছ হয়ে রয়েছে, আর এই যে নেমে গিয়ে সামনের দিকে এই যে ফটোগ্রাফি হচ্ছে, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে, সেই লাগছে পুরো ফগ। আমরা এখন যাচ্ছি কাশিয়াং মার্কেটের মধ্যে দিয়ে। এই জায়গাটা প্রচন্ড কনজেস্টেড। আপনাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, ধরুন মেডিসিন বা কোনো কিছু আর্জেন্ট কোনো জিনিস আপনারা নিয়ে আসতে ভুলে গেছেন কলকাতা থেকে, জিনিসটা আপনার প্রয়োজন হয়ে পড়েছে, আপনারা এই কাশিয়াং মার্কেট থেকে সেই জিনিসগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। এখানে সব ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন, ওষুধের দোকানের থেকে শুরু করে গ্রোসারি সব কিছু দোকান। ঘড়ি বেড়ে 12:15, আর আমরা এই জাস্ট ক্রস করছি সোনাদা। এখান থেকে এখনো দার্জিলিং 8 ঘন্টা 40 মিনিট। পাহাড়েও সরস্বতী পুজোর হিড়িক দেখুন। মাইনা দেবদারু আছে, তাই না? আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে। বাইরের ভিউটা জাস্ট দেখুন। হোম স্টেশনকে বাঁদিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি হেলিকম স্টেশন। হোম স্টেশন স্টিম ইঞ্জিনগুলো এ করা হয়, মেইনটেনেন্স হয়। হ্যাঁ, এটা স্টেশন, দার্জিলিং স্টেশন। পুরো 1টা বাজে। এখন বাজে ঘড়ি কাটায় 1টা, দশটা 1টা বাজছে। আমরা এই পৌঁছলাম দার্জিলিং এ। এবার এখানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মাথায় টুপি দিয়ে নিয়েছি। আমরা শহরে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে মলের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা হোটেল পেয়েছি। এবার হোটেলের লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো ভানুভক্ত আচার্যের স্ট্যাচু, আর এই হচ্ছে ফাউন্টেন। এই ক্যাভেন্টার্সের রাস্তাটা সোজা আসছে ম্যালে, এই রাস্তাটাই আবার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে জাকির হোসেন রোডে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে 100 মিটার মতো। বাঁ দিকে ঘোড়ার আস্তাবল পড়ছে, আর এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমার হোটেলের দিকে। তার উপরেও আপনারা প্রচুর জামা কাপড়ের দোকান পেয়ে যাবেন, ডান দিক বাঁ দিক প্রচুর জামা কাপড়ের দোকান আছে। কুয়াশা মেঘ ভেসে যাচ্ছে। এইবার এই ম্যাল থেকে সোজা এসে এখান দিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই নিচের রাস্তাটা হচ্ছে লোয়ার টুংসুং রোড, আর এই উপরেরটা হচ্ছে জাকির হোসেন রোড। আমরা এতক্ষণ আসছিলাম এই জাকির হোসেন রোড দিয়ে। জাকির হোসেন রোড দিয়ে সোজা এসে এইবার আমরা এই জাকির হোসেন রোডই
কন্টিনিউ করব। এই জাকির হোসেন রোড কন্টিনিউ করলেই দেখবেন এদিকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যেটা জাকির হোসেন রোড সেটা কিন্তু সোজা উপরে উঠে যাচ্ছে, আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে আপার টুংসুং রোড। এইবার এই উপর দিকে যে রাস্তাটা জাকির হোসেন রোড, এখান থেকে যে যদি আপনার কাছে ভারী কোনো লাগেজ বা ট্রলি থাকে, এখান থেকে ওঠা কিন্তু অনেকটা চাপের। দেখুন ওই হোটেলটা রয়েছে প্রায় 1 তলা ডিস্টেন্স, আর আপনার ভেতরে যে রাস্তাটা প্রায় 2 তলার উপরে। দেখুন ভেতরে অনেক উঁচু। এবার যদি আপনাদের সব বয়স্ক লোক থাকে, নিচে থেকে ওঠা কিন্তু অনেকটা চাপের। যে সোজা রাস্তাটা সমতল আছে, সমতলের জন্য এই রাস্তাটা আমি চুজ করেছি। আর এর নিচেও কিন্তু লোয়ার টুংসুং রোড আছে। লোয়ার টুংসুং রোডটা দেখুন ওইখানে রাস্তা, ওখান থেকে সোজা নেমে যাচ্ছে। দেখুন নেমে যাচ্ছে, কোথায় নেমে যাচ্ছে দেখুন, ওই যে যাচ্ছে। মানে কতটা উতরাই ঠিক আছে, কিন্তু যখন হোটেল থেকে আপনারা আসবেন কতটা আপনাকে চড়াই করে উপরে উঠতে হবে তাহলে ভাবুন। ওই যে মিনিমাম 2 থেকে 3 তলা আপনাকে চড়াই উতরাই করে কিন্তু ভাঙতে হবে। সেম এইটাও জাকির হোসেন রোড যেটাও আছে, আপনাকে মিনিমাম 1 থেকে 2 তলা কিন্তু উঠতে হবে। ওই ওপর থেকে নিচে নেমে আসবেন, নেমে এসে আপনার মেলে যাবেন। সুতরাং মেল থেকে এই রাস্তাটা একমাত্র আপার টুংসুং রোড যেটা আছে সেটাই সোজা, আপনার কষ্ট কম হবে। এই রাস্তার উপরই সোজা গিয়ে আমাদের হোটেল থেকে মেল রোড অবধি রাস্তার মধ্যে আপনারা প্রচুর এরকম হোটেল পেয়ে যাবেন, খুব বাজেট ক্যাটাগরি হোটেল পেয়ে যাবেন। যেগুলোতে ফুডিং লজিংয়ের ব্যবস্থা আছে, বাইরে থেকে লেখাই রয়েছে ফুডিং প্লাস লজিং। আপনারা যদি মনে করেন না ফুডিং নেবো না, শুধু লজিং নেবো, সেই লজিংটা ব্যবস্থা এরা করে দেবে। ঘরগুলো দেখে বুক করবেন। আমিও 3-4টে হোটেল দেখে নিয়ে লাস্টে গিয়ে ওই হোটেলটা বুক করেছি। ওয়াশরুম, ঘর খুব ভালোভাবে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর বুক করবেন। এই টুংসুং রুট, এই টুংসুং রুট থেকে সোজা এসে এই হোটেল ময়ূর। চলুন ভেতরে যাওয়া যাক। নমস্কার দাদা, আপনাদের এখানে কটা রুম আছে মোট? আমাদের টোটাল 19টা রুম আছে। 19টা রুম আছে। আপনার কটা ভিউ আর কটা নন ভিউ? 9টা ভিউ, বাদ বাকি সব নন। সব কটাই কি এরকম আপনার ফ্লোরে? সবকটা না, আমাদের নিচেও আছে। নিচে আছে, নিচে ফ্লোর আছে, উপরে নেই। উপরে নেই। তা আপনাদের এখানে মানে রুম রেটটা কত থেকে শুরু হচ্ছে? আমাদের দেখুন এটা সিজন ওয়াইজ হয়। হ্যাঁ, সে তো দার্জিলিং এর সব হোটেলই সিজন ওয়াইজ। নন ভিউ এর উপরে আমাদের মিনিমাম স্টার্টিং হচ্ছে ট্রিপল বেড হচ্ছে ট্রিপল বেড 1400 টাকা। হ্যাঁ, আর আপনার ডবল বেড 1200 টাকা। ঠিক আছে। আপনি প্রত্যেকটা রুমেই আমাদের প্রত্যেকটাই উডেন ফার্নিশ, উডেন ফার্নিশ। আর আপনাদের এখানে থাকতে গেলে আপনার কাপল কেউ অ্যালাউ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাদের জন্য ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস আপনার আধার কার্ড লাগে। আধার কার্ড লাগবে। আর আপনাদের এখানে যদি কেউ কলকাতা থেকে বুকিং করতে চায়, আপনাদের বুকিং পলিসিটা কি আছে? বুকিং পলিসি হচ্ছে আপনি যখন বুকিং করবেন 50% অ্যাডভান্স, 50% অ্যাডভান্স, আর বাদ বাকি 50% হোটেলে এসে। আপনাদের এক্ষুনি নিচে কোনো রুম কি ফাঁকা আছে? হ্যাঁ আছে। দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই দেখানো যাবে। চলুন একটু দেখি। ঠিক আছে। হ্যাঁ, 203 নম্বর রুম। 203 নম্বর রুম। বাহ, এটা কি ট্রিপল বেড? এটা একটা ট্রিপল বেডরুম। তাও এখানে দুজনের জায়গায় আরামসে 3 জন শুতে পারবে। এপাশেও 3 জন, এপাশেও 3 জন আরামসে শুতে পারবে। বাহ, পুরো দেখুন উডেন ফার্নিশ করা ঘর, পুরো উডেন ফার্নিশ। প্লাস ওইদিকে টিভি আছে, সেট টপ বক্স আছে। এপাশে একটা সেন্টার টেবিল দেওয়া আছে, কমন টেবিল, যেটা দুটো বেড থেকেই অপারেট করতে পারবেন আপনারা। এখানে সুন্দর একটা টেবিল দেওয়া আছে। ওপাশে ইলেকট্রিক কেটেল, আপনার চায়ের কাপ থেকে শুরু করে আপনারা চা কফি যা বানাতে চাইবেন এখানে বানিয়ে নিতে পারবেন। প্লাস এখানে একটা মিরর দেওয়া আছে, আর এখানে একটা লাইট, পরিষ্কার লাইট দেওয়া আছে, আর পুরোটা উডেন ফার্নিশ। আর এখান থেকে এই জানলাটা সরালেই আপনারা কিন্তু একটা মাউন্টেন ভিউ পেয়ে যাবেন।
এখান দিয়ে একটা মাউন্টেন ভিউ পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু জানলাটা ব্লক আছে বলে দেখানো যাচ্ছে না। এটা কিন্তু এটা পিছন দিকে খুলছে মাউন্টেনের দিকে, তাই না? এটা পুরো পাহাড়ের ভিউ, যেটা বলে পাহাড়ের ভিউ পেয়ে যাবেন। আর ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটা এখানে বেসিন আছে, এখানে কোমোড আছে, এখানে আপনাদের গিজার পেয়ে যাবেন। এই টোটাল হচ্ছে ওয়াশরুমটা। খুব ছোটও না আর খুব বড়ও না, কিন্তু ওয়েল মেনটেন আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ওয়াশরুমটা ইউজ করার জন্য এখানে কমন একটা চপ্পল আছে। গিজারটা দাদা চলে তো? আমার অনেক হোটেলে আছে গিজারটা ফলস লাগানো আছে, চলে না। আপনাদের চলে? বাহ। আর এইখানে আপনারা কিন্তু 4 জনের জন্য আপনার 4টে ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়ালি, 1, 2, 3, 4টে। খুব সুন্দর করে সাজানো রয়েছে রুমটা। দেখুন, যে ঢুকবে তার এক ঝলকেই পছন্দ হয়ে যাবে। বাহ, সুন্দর। এই রুমগুলোর এই ট্রিপল বেড, এটা যে আপনার 4 বেডের রুম আছে, 4 বেডের রুমে 1600, এটা আপনাদের অফ সিজন রেট আছে। হোটেলে এসে এটা কি 1600 থেকে কিছু কম বেশি হতে পারে একটু, তখন এসে তখন যে টুরিস্ট থাকবে সেই অনুযায়ী ডিপেন্ডেবল। আচ্ছা, এটা হচ্ছে আপনার রেট হচ্ছে অফ সিজন রেট। এইবার সিজনে তো সেরকম ভ্যারি করে, দুর্গাপুজোর সময় এক রেট, অন্য মার্চ এপ্রিল মে গরমের ছুটিতে আরেক রেট শুনেছি। আর কমপ্লিমেন্টারি আমরা দিই হচ্ছে কফি দিই, চা দিই, হ্যাঁ আপনার সাবান দিই। হ্যাঁ, আচ্ছা। আর আপনাদের এখানে মানে রুম সার্ভিস আছে, মানে রুমে বসে যদি কেউ অর্ডার করতে চায় রুমে বসে পেয়ে যাবে। আর আপনাদের এখানে ডাইনিং হল কি আছে নিচে? নিচে আছে। ওরা কেউ যদি মনে করে ডাইনিং হলে গিয়ে খাবে, ডাইনিং হলে গিয়েও খেতে পারে। আর এখানে কেউ যদি মনে করে রুমে খাবে, তাহলে রুমে অর্ডার করলে রুমে চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু মোটামুটি সবই আছে, বাঙালি আইটেম, বাঙালি ঘরোয়া রান্না বান্না সবই আপনারা পেয়ে যাবেন। প্লাস এখানে ব্রেকফাস্টে সবকিছু আছে, স্ন্যাক্সও আছে, সবকিছুই আছে। বাহ। আর সব থেকে ভালো, এই রুমটা কিন্তু পুরো উডেন ফার্নিশ। এনাদের যা রুম আছে প্রত্যেক রুমে উডেন ফার্নিশ। চলুন আরেকটা রুম দেখি। এটা ঢুকছি আমরা 202 নম্বর রুম। বাহ। এই রুমটা ওটা যেমন 4 বেডের ছিল, 4 বেডের থাকলেও একটা বাচ্চা নিয়ে, মানে 2 জন বড় একটা বাচ্চা নিয়ে ওটা যেমন 3 জন 6 জন থাকতে পারবে, এটাতে এরকম ডবল বেড, আর মনে হলে একটা বাচ্চা নিয়ে এরা থাকতে পারবে। আর এইখানটায় এটাও সেম ওই রকমই, ওর থেকে সামান্য একটু ছোট, কিন্তু সবকিছুই আছে। সে উডেন ফিনিশ, হ্যাঁ অনেকটা স্পেস আছে, কিন্তু যে লাগেজ রাখার পর নড়াচড়ার জায়গা থাকবে না সেরকম কোনো ব্যাপার না। আমি ঘুরে দেখাচ্ছি, দেখুন প্রচুর জায়গা। এখানেও আপনার বড় একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন, 6-7 বেড পেয়ে যাবেন, উইথ পিলো আছে। এখানে আপনার ডবল ব্ল্যাঙ্কেট আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, বড় ওয়ার্ড্রপটা বেশ বড়, কিন্তু এখানে প্রচুর লাগেজ আপনারা রাখতে পারবেন। এখানেও সেম ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে এভরিথিং আছে। ইলেকট্রিক কেটেল আছে, এখানে একটা টেবিল আছে, আর এখানটা একটা মিরর আছে, এখানটা একটা সাইড ভিউ, একটা উইন্ডো ছিল, এটা ব্লক করা আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখুন, ওয়াশরুমটা আবার ওর থেকে একটু বড়। এখানেও সেম আপনার একটা রানিং কন্ডিশনে গিজার আছে, কোমোড আছে, এখানে বেসিন আছে। আর কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার। আপনার এখানে টোটাল এটা কিন্তু ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, অন্ধকারের কোনো ব্যাপার নেই, পুরো আলো পরিষ্কার দেখা যাচ্ছে। আর এইখানে আপনারা 2টো চপ্পল পেয়ে যাবেন, কমন চপ্পল ওয়াশরুম ইউজ করার জন্য। আর এখানে প্রত্যেকটা হোটেল যেহেতু উডেন ফার্নিশ করা, এখানে কিন্তু ফ্লোরে কার্পেট পাতা আছে, দেখুন সুন্দর কার্পেট পাতা আছে। আর রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতে কিন্তু সবই একদম A1 ক্যাটাগরির সকল রুম। এই হোটেলের ভেতর থেকে বেরোলে এখানে একটা কমন ব্যালকনি আছে, দেখুন এখানে বসে থাকতে পারবেন। বসে এই যে এখানে একটা লন আছে, কমন ব্যালকনি, এই কমন ব্যালকনি থেকে আপনারা এখানে ভিউটাও এনজয় করতে পারবেন। এখানে পুরো দেখুন, পুরো মাউন্টেন ভিউ, এটা কিন্তু একটা মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে এখান দিয়ে। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড মেঘ আর কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই জায়গাটা যখন মেঘ থাকবে না, এখান দিয়ে একটা মাউন্টেন ভিউ তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনি দেখুন, এই ব্যালকনিতে বসে হাতে গরম কফি, আর এপাশে একটা মাউন্টেন ভিউ আপনারা এনজয় করতে করতে কফিটা এনজয় করতে পারবেন। খুব সুন্দর কিন্তু এখানে জায়গাটা, এই পজিশনটা ঘরের থেকে যতটা ভালো, এই ব্যালকনি থেকে আপনারা মাউন্টেন ভিউটা এনজয় করতে পারবেন। যদি পেট নিয়ে আসে, কারোর পোষ্য নিয়ে আসে, অনেক কেউ কলকাতা থেকে, কেউ যদি পেট নিয়ে আসে, পেট কি অ্যালাউ আছে আপনাদের এখানে? সেটা হচ্ছে পেট আনতে গেলে
ডক্টরদের সমস্ত ডকুমেন্টস প্লাস থানার একটা, এখানে গিয়ে সামনে থানা আছে, আচ্ছা, আচ্ছা। থানায় একটা ইনফরমেশন করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেট নিয়ে আসতে চাইলে তারপরে কিন্তু এই পারমিশন গুলো করে নিয়ে তারা এখানে পেট নিয়ে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোটেল ময়ূরের ডাইনিং প্লেস, এখানে আপনারা বসে আপনারা খেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন না রুমে গিয়ে খাবো, রুমে গিয়েও এনারা কিন্তু খাবার আপনাকে ডেলিভারি করবে। আর বাঁদিকের ঠিক জায়গাটা হচ্ছে ওনাদের নোয়েন্টের জন্য ওখানে মানে রেডি হয় কিচেন সাইড, আর এখানে আপনারা বসে খেতে পারবেন। বলছি কি আপনাদের এখানে কি ফুডিং লজিং এর কোনো ব্যাপার আছে? ফুডিং লজিং এর ব্যাপার আছে। তা কেউ যদি মনে করে 3 জন থাকবে, একটা রুমে 3 জন যদি থাকে, তা 3 জনের ফুডিং লজিং এর রেট মানে সিজন আর অফ সিজন ধরে রাখুন আপনার অফ সিজনে মোটামুটি 1000 টাকা রেট আছে। 1000 টাকা থেকে ফুডিং লজিং পার হেড। সকালে বেড টি, ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, মানে চা বিস্কুট থেকে শুরু করে রাত্রিরে ডিনার পর্যন্ত সবকিছু পাবে। এটা হচ্ছে 1000 টাকা আপনার ন্যূনতম রেট নাকি ফুডিং লজিং এর ক্ষেত্রে। আর একটা রুমে কতজন বাধ্যতামূলক ফুডিং লজিং এর ক্ষেত্রে? 3 জন যা আছে রুমে রাখতে। আচ্ছা, ডবল বেডে 3 জন, ট্রিপল বেডে ওরা যেমন 5 জন। আচ্ছা আচ্ছা, এবার ওপরে আমাদের যে রুমটা আছে সেটা আপনার সঙ্গে শেয়ার করছি, চলুন। আমরা এবার দেখে নেবো এই রিসেপশন এরিয়ার একটা গ্রাউন্ড ফ্লোরের রুম। এটা হচ্ছে 304 নম্বর রুম। এটা একটা নন ভিউ রুম। এখানে একটা এটা কি ডবল বেড না ট্রিপল বেড? ডবল বেড। এটা ডবল বেডের একটা রুম। 2+1 একটা বাচ্চা নিয়ে এখানে আরামসে থাকতে পারবে। এখানেও সেম খুব ভালো একটা বেড দেওয়া আছে, ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দুটো মাথার বালিশ আছে। আর এখানে বড় একটা ওয়ার্ডরোব আছে, সবগুলোর মতোই বেশ বড় ওয়ার্ডরোব। এখানে আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এখানে টিভি আছে, এখানে তো কমপ্লিমেন্টারি এনাদের চা কফির যে ব্যবস্থাটা থাকে সেটা তো আছেই। আর এখানে ইলেকট্রিক কেটেল আছে। আর সব রুমের মতোই এখানে একটা মিরর আছে। আর প্রত্যেক রুমের মতো এগুলোও কিন্তু উডেন ফার্নিশ করা। আর নিচে কিন্তু যেমন নিচের রুমগুলো দেখালাম কার্পেট করা, এটাও কিন্তু কার্পেট করা আছে। আর ওয়াশরুমটা একটু দেখে নিন। এখানেও আপনারা একটা কোমোড, এপাশে একটা বেসিন আছে। আর এখানেও যেটা গিজার থাকে সকরায়, এরকম গিজার আছে। দার্জিলিং কিন্তু প্রচন্ড ঠান্ডা এলাকা, এখানে গিজার ছাড়া চলবে না। এখানে একটা কোমোড, এপাশে গিজার, এপাশে বেসিন, যা যা থাকার কথা। এপাশে একটা মিরারও আছে, বড় পরিষ্কার মিরার আছে। আর বালতি টালতি যেমন থাকা সে তো আছেই। আর সবচেয়ে বড় কথা, এটা ডবল বেডরুম হলো নন ভিউ রুম। এটা কিন্তু মানে ওয়েল ফার্নিশ, একদম পুরো মেনটেন। আর কেউ যদি বয়স্ক লোকেরা আসে তাদের পক্ষে, যারা সিঁড়ি ভাঙতে চায় না, তাদের জন্য কিন্তু আইডিয়াল রুম। সেখানে আমাদের আগে থেকে ইনফরমেশন করতে হবে। সিনিয়র সিটিজেন থাকলে আমরা তাদের এই রুমগুলো প্রোভাইড করবেন। এইগুলো যেহেতু আমি দেখলাম একমাত্র আপনাদের এই হোটেলেই, যেটা জাকির হোসেন রোড সেটা উপর চড়াই করতে হচ্ছে, আর লোয়ার টুংসুং রোড সেটা নিচে উতরাই করতে হচ্ছে। কিন্তু আপনারটাই মল রোড থেকে, আপনাদের যেটা আছে আপার টুংসুং রোড, এইটাই দেখলাম মল রোড থেকে প্রায় সমতল, একদম সামান্য চড়াই উতরাই আছে, সেটা বোঝা যায় না। কিন্তু অন্যগুলো যেমন 2-3 তলা দেখলাম চড়াই উতরাই, সেরকম কোনো ব্যাপার নেই। বয়স্ক লোকেরা কিন্তু আপনারা এই হোটেলের এখান দিয়ে, এই রাস্তা সামনেই রাস্তা, এই রাস্তা দিয়ে এসেই কিন্তু আপনারা ঢুকে যেতে পারবেন, কোনো রকম সিঁড়ি ভাঙতে হবে না। আর আমি আছি, আমার রুম নাম্বার হচ্ছে এইটা, আমার রুম 302 নম্বর রুম আমি রয়েছি। এটা হচ্ছে 302 নম্বর রুম। ঠিক আছে, তুমি ভেতরে যাবে। ঢুকছি, ঢুকেই এখানে একটা কিং সাইজের বেড আছে, বড়, বেশ বড় বেড, 3টে বালিশ দেওয়া আছে, 3 জনে খুব সুন্দরভাবে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এপাশে টিভি আছে, আর এখানে একটা টেবিল মতো করা আছে, তার উপর ইলেকট্রিক কেটেল আছে, কাপ আছে। আপনার এখানে যদি চা কফি বানিয়ে খেতে চান তার সম্পূর্ণ ব্যবস্থা করা আছে। আর এখানটায় একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবটা ফাঁকা। ওপরেও আপনারা কিছু জিনিসপত্র রাখতে পারবেন, নিচেও জিনিসপত্র রাখতে পারবেন। আর ঠিক বেডের পাশে এরকম একটা টেবিল রাখা আছে। আর ওয়াশরুমটা একবার দেখে নিই। এখানে গিজার আছে, আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড আছে। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা। ছোট না, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক আছে।
এই হোটেলের সব থেকে সুন্দর দিক আপনাকে দেখাচ্ছি, এই হোটেলটা নেওয়ার কারণটা দেখাচ্ছি। এই হোটেল থেকে ভিউটা দেখুন আপনারা, এই হচ্ছে বেড আর এই হচ্ছে তার ভিউ। আর এই হচ্ছে আমরা রয়েছি আপার টুংসুং রোড, আর ওই যে দেখা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে লোয়ার টুংসুং রোড। ওটা লোয়ার টুংসুং রোড, আর আমরা রয়েছি আপার টুংসুং রোডে। কালকে ওয়েদার দেখাচ্ছে, আজকে বৃষ্টি হলে কালকে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে কত সুন্দর যে ভ্যালি একটা ভিউ পাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু আকাশটা পরিষ্কার হয়ে যাক, এখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখে নি, ব্যাস মন সার্থক। মার্চ, এপ্রিল, মে, জুন মাসে আসবেন, তারা এরকম ঘরে দাঁড়িয়ে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবেন সোজা। আস্তে আস্তে মেঘ এসে ঢেকে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে। দেখুন নিচে এগুলো আস্তে আস্তে, তখন ক্লিয়ার ছিল, আস্তে আস্তে আবার মেঘে ঢেকে যাচ্ছে। আপনাদের এখানে হোটেল ছাড়া আর কোথায় কোথায় হোটেল আছে? আমাদের আছে হিমাচলে আছে সিমলা, মানালি, সাংলা, কল্পা, চিৎকুল। চিৎকুলের টেন্ট আছে নিজস্ব 11টা। আচ্ছা, আপনার পিক আপ ড্রপটা তাহলে কোথা দিয়ে হবে? হিমাচলে কেউ যদি হিমাচল করে থেকে বা চণ্ডীগড়, কালকা থেকে। কালকা বা চণ্ডীগড় দুটো জায়গা থেকে আপনার পিক আপ ড্রপ, ওটা পুরো প্যাকেজে হবে। ওটা পুরো প্যাকেজ। মানে সিজন ওয়াইজ প্যাকেজ কি থাকে আপনার সঙ্গে ডিসকাস করে নিয়ে গ্রুপ অনুযায়ী, মানে ওটাতে শুনেছি গ্রুপে যত বেশি লোক হয় তত খরচটা একটু কমে আসে, যত কম আসবে তত খরচা একটু বেশি হবে। মানে সেই রকম লোক সংখ্যা অনুযায়ী আপনারা যখন যে প্যাকেজটা হবে সেটা আপনারা করে দেবেন। 4 জন থেকে মিনিমাম শুরু, 4 জন। ম্যাক্সিমাম আপনার যতজন ওঠে। আপনাদের এখানে চেক ইন আর চেক আউট টাইমটা বলুন। চেক ইন আপনার হচ্ছে সকাল 11টা। আচ্ছা, চেক আউট হচ্ছে সকাল 10টা। তা কেউ যদি চেক ইন বা চেক ইনের টাইমের আগে চলে আসে, সে এখানে বসতে পারবে এবং যদি রুম আমাদের খালি থাকে আমরা সংসার প্রোভাইড করে দিই। মানে আধ ঘন্টা 1 ঘন্টা কেউ আগে আসতেই পারে, তাহলে সেইগুলো আপনার প্রোভাইড করে দেবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। 9830417496। আচ্ছা, চার একটা নাম্বার দিচ্ছি, 1002000628। আপনার নামটা? সঞ্জীব চ্যাটার্জি। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ। দুপুরে লাঞ্চের জন্য একদম ম্যালের পাশে ভালো রেস্টুরেন্ট, দুপুরে খাবারের জন্য বেস্ট হচ্ছে এই মহাকাল রেস্টুরেন্ট। মহাকাল রেস্টুরেন্টে কোনো সময় কিন্তু ব্যাপক চাপ থাকে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, সেজন্য চাপটা একটু হলেও কম আছে। তাও প্রচুর লোক এখানে কিন্তু খাওয়া দাওয়া করছে। এখানে সকালবেলা আমরা টিফিন করেছিলাম, পুরি সবজি দেখেছিলাম, মান সত্যিই ভালো, টেস্ট সত্যি ভালো। ময়দা বাসি হলে টক হয়ে যায়, বা তরকারি বাসি হলে টক হয়ে যায়, সেরকম কোনো ব্যাপার নেই। খাওয়ার টেস্ট কিন্তু সত্যিই ভালো। আজকে আমরা দেখি যে দুপুরের মিল পুরি সবজি দুপুরবেলা খাওয়া যায় না, কী খাওয়া যায় দেখি, তারপর আপনার খাওয়াটা আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভেজ থালি হবে, স্পেশাল ভেজ থালি আছে 150, মহাকালের স্পেশাল ভেজ থালি 320, এগ থালি হবে 180। এখানে দেখছি 2 পিস পোলট্রি এগ, আর স্পেশাল এগ থালি 200। এখানে দেখছি 2 পিস ডাক এগ, মানে হাঁসের ডিম। এখানে চিকেন থালি আছে, স্পেশাল চিকেন থালি আছে, মটন থালি আছে, এগুলো থালি। আর এপাশে ফিশ থালি, এটা ইলিশ, এটা আর মাছের ফিশ থালি, এটা বাটা মাছের থালি, এটা পাবদা মাছের থালি, এটা পমফ্রেট। মোটামুটি ভালো সব কিছুই আছে। আর এটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্টের নন ভেজ থালি, 420 টাকা। এখানে 180 টাকা যে এগ থালি, এর মধ্যে কি পোলট্রি এগ থাকবে? আর মানে এই দুটো ডিফারেন্স কি আছে? পোলট্রি এগ আর এটা হাঁসের ডিম, আর কিছু ডিফারেন্ট কিছু নেই? তাহলে এগ থালি এটাই খাও না, তাহলে আমার 3টে এগ থালি করে দাও, ঠিক আছে? 3টে এগ থালি আমরা অর্ডার দিয়েছি। 3টে এগ থালি মানে প্লেন এগ থালি, যেটা মুরগির ডিম, সেই মুরগির ডিমেরটা অর্ডার দিয়েছি। আর এছাড়াও এখানে প্রচুর রেস্টুরেন্টের মেনুগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইনিজ আইটেম পাবেন, সেগুলো রেটও রিজনেবল।
আপনি এক ঝলক দেখিয়ে দিচ্ছি এগুলো কী কী আছে আর কী কী পাওয়া যায় এখানে। এখানে বেভারেজের মধ্যে এগুলো আছে, আর ব্রেকফাস্ট আইটেম আছে রাধাবল্লভী, ইডলি, ভেজ স্যান্ডউইচ, এগুলো হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। আর এছাড়া আপনারা বিরিয়ানিও পাবেন, এখানে বিরিয়ানিও পাবেন, রুটি, পরোটা, এভরিথিং, সব কিছু। স্যুপ আছে, বেঙ্গলি যে থালিগুলো আপনাদের দেখাচ্ছিলাম, বেঙ্গলি থালি আছে, স্ন্যাক্স আছে, আর এপাশে চাইনিজ ফুড যেগুলো আছে, চাইনিজ ফুড এখানে চাউমিন থেকে শুরু করে মাশরুম, চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, তান্দুরি যেগুলো আছে, নান টান, সবই এখানে অ্যাভেলেবেল দিচ্ছি। তাদের প্লেন নানও পাবেন এখানে, দহি কাবাব থেকে কাবাবের আইটেম কিছু কিছু পাবেন, মাশরুম কাবাব, তারপর এখানে আছে স্টাফ কুলচা, এভরিথিং, মোটামুটি সব চাইনিজ আইটেম মোটামুটি সবই পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু আপনারা যখন খাবার অর্ডার দেবেন, খাবার অর্ডার দেওয়ার পর ওয়েটিং যে টাইমটা সেটা যাতে বোর না ফিল হয়, এখানে এরকম পাঁপড় ভাজা আপনাদের এক প্লেট করে সার্ভ করে পার টেবিলে। এইগুলো আপনারা যতক্ষণ না আপনাদের থালি আছে, যেটা আপনি অর্ডার দিয়েছেন সেই খাবারটা যতক্ষণ না আসবে, এইটা আপনার প্লেটে এক প্লেটই দেবে। তাহলে এটা তাড়াতাড়ি খেয়ে নিলে আরেক প্লেট দেবে, সেরকম কোনো ব্যাপার নেই। যতক্ষণ না আপনার খাবার আসবে টেবিলে, এরকম এক প্লেট স্টার্টার আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের এক থালি। এই এক থালির মধ্যে ডাল থাকবে, একটা সবজি থাকবে, দুটো ডিমের তরকারি থাকবে, এটা মিষ্টি থাকবে, চাটনি থাকবে, আর এখানে একটা বেগুন ভাজা আছে, বেগুন ভাজা থাকবে, আর এখানে শাক আছে। তাহলে কটা আইটেম হলো? 1, 2, 3, 4, 5, 6, 7 আর ভাত। এই পুরো সব কিছু দিয়ে আমাদের পড়লো 180 টাকা। এই হচ্ছে টোটাল প্লেটটা। এবার রাখছি ডাল, ডিমের ঝোল, এটা মিষ্টি, আর এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে চাটনি। এই এতগুলো আইটেম দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7 আর ভাত, এই টোটাল আইটেমটা আমাদের পড়লো 180 টাকা। এবার এটা টেস্ট করবো, টেস্ট করে আপনাদের রিভিউ শেয়ার করবো। ভালো। এটা কিসের তরকারি দেখো? এটা 5 পিসের একটা সবজি। 5 পিস আছে এই সবজি, কিন্তু খেতে ভালো। খেতে ভালো? ঝালটা একদম ঠিক আছে, পারফেক্ট। ডালের সঙ্গে 5 পিসের সবজি, শাক, এগুলো খুবই ভালো। শাকের মধ্যে বড়ি দেওয়া আছে, তাই না? শাকের মধ্যে বড়ি, বেগুন, আলু দিয়ে শাকটা করা হয়। মাছের মাথা দেওয়া আছে তরকারিটার মধ্যে, সত্যি টেস্ট ভালো। চার্জ হয়তো একটু বেশি, কিন্তু খাবারের মান সত্যি বাইরের হোটেলের থেকে মোটামুটি খুব ভালো। রাইসটা কিন্তু এখানে আনলিমিটেড। আপনার যদি রাইস শেষ হয়ে যায়, আপনারা কিন্তু রাইস চাইলে রাইস দিয়ে যাবে, গরম গরম রাইস এরকম। ডাল দেন। থালিগুলো যেটা আছে, থালিতে কিন্তু সব আনলিমিটেড, তরকারিগুলো আনলিমিটেড না, কিন্তু রাইস চাইলে রাইস আপনাদের দিয়ে দেবে। এরকম দুটো কিন্তু জাম্বো সাইজের ডিম এই থালিতে থাকবে। ডিমগুলোর সাইজ কিন্তু বেশ বড়। গোলাপ জামুনটা কিন্তু খুব সফট, ঠান্ডার জন্য হয়তো একটু হার্ড হয়ে গেছে, আর ঠান্ডা কিন্তু খুব সফট। এই ক্লক টাওয়ার থেকে সোজা এসেই বাঁহাতে। এই হলো টোটাল হোটেল মহাকাল রেস্টুরেন্ট আর হোটেলটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দার্জিলিং ভ্রমণের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব একদিনে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন দেখার একটি বাজেট ট্যুর প্ল্যান। তাই নতুন দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।